এজন্য আল্লাহর রাসূল বলেন জাহান্নামে যাবে তারা যারা প্রচন্ড অহংকারী হয়। অহংকারী ভাব প্রকাশ করিয়েন না। যতই বিনয়ী হবেন, নম্র হবেন, ভদ্র হবেন, জাতি আপনাকে মাথায় নিয়ে নাচবে। আর যদি আপনি গরম হয়, অহংকারী হন, বদমেজাজি হন, ক্ষমতার গরমে, টাকার গরমে আপনি হয়তো অনেক কিছু পাবেন, মানুষের ভালোবাসা পাবেন না, মানুষ দোয়া করবে না আপনি বললেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল বলেন 2 নম্বরে যে প্রচন্ড বদমেজাজি এরা জাহান্নামে যাবে। কুল্লু জাওয়াজিন উতুল্লিম মুস্তাকবিরিন মুতাকাব্বিরিন, যারা প্রচন্ড বদমেজাজি, প্রচন্ড অহংকারী, তাদের ঠিকানা হবে আল্লাহর জাহান্নামে। অহংকার আল্লাহর চাদর টান দিয়েন না। মানুষ কখনোই অহংকারী হতে পারে না, কারণ মানুষের যদি একদিনে 10 বার পাতলা পায়খানা হয় তাকে খুঁজেই পাওয়া যাবে না। কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতার ভাব? নম্র হন, ভদ্র হন, মানুষের দোয়া নিয়ে চলেন। যতই নম্র হবেন, ভদ্র হবেন, আপনার জন্য লাখো মানুষ দিল থেকে দোয়া করবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী আবার বললেন আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি বলবো জান্নাতে কারা যাবে? সাহাবায়ে কেরাম বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, বলবেন জান্নাতে কারা যাবে? আল্লাহর রাসূল বলেন জান্নাতে যাবে তারা যারা নম্র, ভদ্র, সহজ সরল মানুষ, এরাই হবে জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলেন। এবার শীতের দিনের বয়ান দিলের কান লাগায় শুনেন। আল্লাহর রাসূল বলেন মান সাল্লাল বারদাইনা দাখালাল জান্নাহ, মান সাল্লাল বারদাইনা দাখালাল জান্নাহ, কেউ যদি 2 ঠান্ডার নামাজ আদায় করে তার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। অন্য এক হাদিসে রাসূল বলেন মান গাদা ইলাল মসজিদ আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা, রাওয়াহুল মুসলিম। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকালে আর সন্ধ্যায় মসজিদে আসা যাওয়া করে, সকালে আর সন্ধ্যায়, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ব্যক্তি এশার ফজরে মসজিদে আসে আর যায়, মানে এশার ফজর যারা মসজিদে পড়ে, আল্লাহ পাক কিয়ামতের মাঠে নিজ কুদরতি হাতে ওই নামাজিওয়ালার মুখে মেহমানদারি করাবে। এটা রাসূলুল্লাহ বলেছেন। অন্য এক হাদিসে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি প্রচন্ড শীতের দিন যখন মানুষ ঘর থেকে বের হতে চায় না ঠান্ডার কারণে, মসজিদের ট্যাঙ্কির পানিটাও গরম ঠান্ডা থাকে, এমন ঠান্ডা যে হাত পর্যন্ত লাগানো যায় না। ওই সময় কোনো বান্দা যদি প্রচন্ড শীতের ভিতরে উযু বানায়, উযু বানাবার পরে সিজদায় লুটিয়ে পড়ে বলে আল্লাহ আপনি মহান, আপনি পবিত্র, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহর রাসূল বলেন তার মৃত্যু হইতে দেরি, সে জান্নাতের মেহমান হতে দেরি হবে না। ফজরের নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। গেছেন না নাকি? কে কে ঘুমাইছেন হাত তুলেন তো। ওরে সুবহানাল্লাহ, এটা বুঝতে পারেন নাই, তালে তালে হাত তুলে ফেলাইছে। আর সিলেটের মানুষের তো এমন ইমানের পাওয়ার বেশি, ঘুমের ভিতরে হাত তুলে। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। যারা সীমা লঙ্ঘনকারী হবে তাদের ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম। শীতের ভিতরে নামাজগুলো পড়েন, অলসতামি কইরা নামাজ ছাইরা দিয়েন না। নামাজ ছাড়া জীবনের কোনো সফলতা নাই। যার জীবনে নামাজ নাই তার পুরা জিন্দেগি অন্ধকার, সে মৃত্যুর সময় বুঝবে তার পরিণাম কত ভয়াবহ হবে। কারণ একজন মুমিনের জীবনে সবচেয়ে বড় পুঁজি হলো নামাজ। আল্লাহু আকবার বলেন। কে পড়লো কে পড়লো না এগুলো দেখার হিসাব পরে, আপনি পড়লেন কিনা এটাই দেখতে হবে আগে।
যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, যত ভয়াবহ সিচুয়েশন পার করেন, নামাজ আপনাকে পড়তেই হবে। আমি ভোলায় দেখছি ফজরের টাইমে মসজিদের বারান্দায় জায়গা পাওয়া যায় না। বাংলাদেশের ইতিহাসে এরকম কোন জেলা নাই যেই জেলায় ফজরের টাইমে মসজিদের বারান্দায় সিট পাওয়া যায় না। তবে একটা জেলা, যার নাম হলো ভোলা। চতুর্দিকে পানি, মাঝখানে একটা দ্বীপ, এর নাম হলো ভোলা। এই ভোলার ভিতরে আরো একটা দ্বীপ আছে, তার নাম হলো মনপুরা। সেই মনপুরায় গেলাম, ওরে সুবহানাল্লাহ, ফজরের টাইমে মসজিদের বারান্দায় দেখতেছি ফিলাপ, কোনো জায়গা নাই। আশ্চর্য একটা বিষয় দেখলাম যে ইমামের পিছনের প্রথম 3 কাতার পুরাটাই যুবকদের আয়োজন, মানে যুবকদের দ্বারা পুরাটাই ভরপুর হয়ে আছে। ছোট ছোট বাচ্চাদেরকে দেখছি খাতায় পেঁচায় পেঁচায়া এরা মসজিদে আইসা পড়ে ফজরের টাইমে। তো প্রশ্ন করলাম ইমাম সাহেবকে যে এত মুসল্লি? ইমাম সাহেব জবাব দেয়, ভাই এলাকার কিছু যুবক ভাইরা আছে, এদেরকে নিয়ে ফজরের নামাজের পরে যেই লোকটা মসজিদে আসে না, আমরা তার বাড়িতে যাই। যাওয়ার পরে আমরা জানতে চাই তার প্রবলেমটা কোথায়, কেন সে নামাজ পড়তে চায় না। সে একজন মুসলমান, তার জীবনের হায়াতের শেষের দিকে কেন সে মসজিদে আসলো না। ইমাম সাহেব নামাজের পরে কয়েকজন মুসল্লি নিয়ে তার বাড়িতে যায়। এখন আপনি কি মনে করেন, আপনার বাসায় যদি কয়েকজন মুসল্লি ফজরের টাইমে যায়, আপনি কি ঘুমায় থাকতে পারবেন? আপনার তো লজ্জায় মনে যাবে মাটির ভিতরে ঢুকে যাই আমি। ঘটনাক্রমে এক যুবকের বাড়িতে গেছে কয়েকজন পোলাপান, এরে ফজরের সময় পায় নাই। গতকালকে দেখছে, আর আগের দিন দেখছে, আজকে নাই কেন, কি অসুস্থ নাকি দেখার জন্য যাই। হাদিসেও তো আসছে কোন মুসলমান অসুস্থ হয়ে গেলে তাকে একটু দেখার জন্য যাওয়া। এখন এই যুবক চিন্তা করতে আছে, এত শীতের ভিতরে আরামে ঘুম দিছি, কেমনে উঠে আজকে হুইয়েই থাই যা করে। আমরা সেনাবাহিনী তো আয়া পড়ছে ফজরের পরে, আইসা দরজা লক করতেছে, ভাই সাহেব ভিতরে কি আছেন না দেশ ছেড়ে গেছেন গা ইন্ডিয়া? এখন যে হুইয়ে রয়েছে এ তো পড়ছে বিপদে। আমার ভাষা কি আপনারা বুঝেন? এখন বাচ্চা পাঠায় দিছে, ছোট বাচ্চারা কইতেছে তুই গিয়ে ক আব্বাই ঘরে নাই। বাচ্চা গিয়ে কইতে আছে আব্বাই কইছে আব্বাই ঘরে নাই, মানে বাবাই বলছে বাবাই কই নাই, ঘরে নাই। ঝামেলা কি বাড়ছে না কমছে? আরো বাইরে গেছে। এরপরে দুপুরের টাইমে ওই লোকটা মসজিদে আবার আসছে। আসার পরে বলতে আছে, কান ধরছি, তওবা করছে, আর কখনো ওই নামাজ আমি ছেড়ে দিব না। একটা বাচ্চা অবুঝ মেয়ে, সেও আমাকে ধমক দিয়েছে যে কেন তুমি মিথ্যা কথা বললা, তুমি তো ঘরে শুয়ে আছো, অথচ তুমি মসজিদে গেলা না। লজ্জায় পরে আর কোনোদিন নামাজ ছাড়ি নাই। যার জীবনে নামাজ নাই তার জীবনটাই অন্ধকার। নামাজ নিয়ে কোনো আপোষ করবেন না, যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, নামাজ পড়তে হবে। ক্লাস 6 এর ছাত্রকে দেখি ইমামতির মুসল্লায় দাঁড়ায়া পিছনে 5 এর ছাত্রকে নিয়ে নামাজ পড়ায়। ঢাকায় দেখছি আমি। আপনি কেন পড়েন না? বাংলাদেশের আর্মি, পুলিশ, র্যাব, বিডিআর সব তো আর ঘুষখোর না, কিছু নামাজিওয়ালা আছে না নাই? অভাব নাই। তো 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি কেন পারবেন না? এই ক্ষেতের ভিতরে কত কৃষক আপনারা দেখছেন, জোহরের টাইমে আজান হয়ে গেছে, গামছা মাজার থেকে খুইলা জমিনে বিছায়া দিয়া সেজদায় লুটিয়ে পড়ে, এমন কৃষক আছে না নাই? আপনি কেন পড়বেন না? আল্লাহর হাবিব বলেন, মুআজ ইবনে জাবাল শুনে নাও, শীতের দিন গাছের পাতাগুলা শুকায়া যায়। ফজরের নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বেরিয়ে গেলেন। একটা গাছের ঠালে 2টা হাত লাগায়া ঝাঁকি মারছে, গাছের পাতাগুলা টপ টপ করে জমিনে পড়েছে। আল্লাহর রাসূল বলেন, মুআজ ইবনে জাবাল, আমার কোন উম্মত যদি এভাবে নামাজ আদায় করে, তার শরীরে যত গুনাহ আছে এভাবে আস্তে আস্তে সব ঝরে যাবে।